এক রাজ্যের এক রাজকন্যা শিকার করতে বের হয়েছে। শিকার করতে করতে এমন অবস্থা, কখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, টের পায় নাই। যখন টের পেল সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি চলে আসছে, এমন অবস্থা এখন বাড়ি ফিরে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। আস্তে আস্তে এত দূরে চলে আসছে, এখন বাড়ি ফিরে যাবে একা একা, এটা সম্ভব না। কারণ যুবতী একটা নারী যদি রাস্তা দিয়ে একা একা যায়, না জানি কোন বিপদ সম্মুখীন হয়ে যায়, ঠিক না ঠিক? যুবতী একটা টকবগে যুবতী নারী যদি রাস্তা দিয়ে অন্ধকার পথ দিয়ে একা একা গমন করে, কখন যেন কোন আপদ বিপদ চলে আসে কেউ বলতে পারে না। ওই মহিলা চিন্তা করলো, দেখে একটু খুঁজে আশেপাশে কোনো মানুষকে পাই কিনা, অথবা কোনো বাড়ি ঘর পাই কিনা। ওই মহিলাটা যখন, ওই যুবতী যখন আশেপাশে খুঁজতে 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 একটু সামনে অগ্রসর হলেন, দেখতে পেলেন এক যুবক কোরআন পড়তেছে। এক যুবক কুপি জ্বালাইয়া কোরআন পড়তেছে। ওই বাড়ির মধ্যে আর কোনো মানুষ নাই, কোনো মহিলা মানুষ নাই, কোনো অন্য কোনো পুরুষ নাই, কোনো বাচ্চা নাই, কেউ নাই। একা যুবক একটা ঘরের মধ্যে কোরআন পড়তেছে ল্যাম্প জ্বালাইয়া। ওই মেয়েটা যখন দেখলো, ওর ভিতরে একটু সাহস সঞ্চার হলো। সে ওই যুবকের কাছে যা বললো, আমি তো অমুক রাজ্যের রাজকন্যা, শিকার করতে করতে পথ ভুলে এখানে চলে আসছি, এত রাতে আমি একা একা যাব, তার কোনো সুযোগ নাই। আপনি যদি অনুমতি দেন, আপনার কাছে এক রাত থাকতে চাই। যুবক বলল, ও আমার বোন, দেখো না আমি একজন তরুতাজা যুবক, টকবকে যুবক, যদি তুমি আমার এখানে থাকো, এলাকার মানুষরা যখন জানতে পারবে, আমাকে নিয়ে ক্রিটিসাইজ করবে, আমাকে নিয়ে বদনাম ছড়িয়ে দিবে, মানুষ আমাকে ধিক্কার দিবে। না না, আমি তোমাকে এখানে রাখতে দিতে পারি না। ওই মহিলাটা, ওই যুবতীরা যখন খুব অনুনয় বিনয় করলো যে আমি এখন কোথায় যাব, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, এই এলাকাটাও আমার পরিচিত না, আমি কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না, যদি আমি মানুষের কাছে যাই, মানুষ হয়তো আমাকে খারাপ মহিলা ভাবতে পারে। যখন ওই পুরুষরা দেখলো ঠিকই তো ওনাকে সাহায্য করা দরকার, তো উনি শর্ত দিয়ে বললেন, আপনি থাকতে পারেন, তবে শর্ত হলো সুবহ সাদেক আসার সাথে সাথে আপনাকে চলে যেতে হবে। আপনি যে আমার এখানে ছিলেন, এটা যেন কোনো মানুষ জানতে না পারে। তো ওই মহিলা বললেন, আচ্ছা ঠিক আছে, ফজর হওয়ার সাথে সাথে আমি চলে যাব। তো ঘর ছিল একটা, ওই ঘরের ভিতরে যখন মহিলা এরকম অবস্থান করলেন, ওই মহিলার ভিতরে একটা ভয় ছিল যে যুবক যদি এই সুযোগটা কাজে লাগায় আমার উপর ঝাঁপিয়ে পড়ে, তাহলে তো কিছু করার নাই। তো উনিও ঘুমাচ্ছে না ভয়ের কারণে। যুবক তো কোরআন করতেছিল, তো ওই মহিলা খেয়াল করতেছিল, যুবতী খেয়াল করতেছিল, যুবক কোরআন করতেছে আর একটু পর পর কুপির উপরে হাতটা রাখতেছে। কোরআন করতেছে, একটু পর পর হাতটা রাখতেছে, একটা আঙ্গুল, দুইটা আঙ্গুল, তিনটা আঙ্গুল, এভাবে পুরাচ্ছে। যখন এভাবে এক আঙ্গুল, দুই আঙ্গুল, তিন আঙ্গুল, চার আঙ্গুল, পাঁচ আঙ্গুল পুরাতে পুরাতে শেষ হলো, এর মধ্যে মুয়াজ্জিন ফজর আযান দিয়ে দিয়েছে। তো ওই মহিলা তো চলে যাবে, যুবতী তো চলে যাবে। চলে যাওয়ার আগে জিজ্ঞাসা করলো, ও আমার ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। এই যে আমি সারা রাত দেখলাম আপনি কোরআন পড়তেছেন, আর একটু পর পর আপনি কুপিতে আপনার হাতটা রেখে আপনি হাত পোড়াচ্ছেন, এটা রহস্য কি? তো ওই যুবক বলতেছে, ও আমার ভয়, আপনিও একজন যুবতী নারী, আমিও একজন যুবক। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক যুবক এবং এক যুবতী নারী এরকম ভাবে খালওয়াত তথা নির্জনে থাকে, তখন 3 নাম্বার যে আসে সে হলো শয়তান। 3 নাম্বার জন যে থাকে সে হলো কি? শয়তান। সে এরকম কুমন্ত্রণা দিতে থাকে, কুপ্রবঞ্চনা দিতে থাকে, যেন এখানে একটা অসামাজিক কাজ হয়ে যায়, একটা খারাপ অবৈধ কাজ হয়ে যায়। তো আমিও যুবক, আমার ভিতরে চাহিদা আছে, যখন আমার ভিতর এই চাহিদা গালেব হয়ে যায়, তখন আমি আগুনে হাতটা পুরাই। কারণ কি? কারণ হলো তখন আমার ভিতরে জাহান্নামের ভয় চলে আসে। কারণ আমি যখন এই অবৈধ কাজ করব, দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার আল্লাহ তো জানে, আমার আল্লাহ তো দেখে। যদি আমি এই অবৈধ কাজ করি, আল্লাহ তাআলা তো কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে দেবে। তো আমি দেখলাম জাহান্নামের আগুনকে আমি বরদাস্ত করতে পারবো কিনা, এই জন্য দুনিয়ার আগুনে আমি একটু ট্রাই করলাম। যখন আমি হাতটা রাখি, তো অল্প সময় রাখার পরে দেখি আমি দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি না। তো আমার ভিতর ভয় চলে আসে, আমি তো এত দুর্বল, আমি দুনিয়ার আগুনই বরদাস্ত করতে পারি না, তো আখিরাতের আগুন কিভাবে বরদাস্ত করবো? সুবহানাল্লাহ। যখন একটু হাতটা ঠান্ডা হয়, আবার যখন শয়তান কুমন্ত্রণা দেয়, তো আবার আমার ভিতরে যখন খারাপ বাসনা আসে,
তখন আমি আবার যাইতে চাই, তো আমার ভিতরে আবার উদয় হয়, তুমি যে যাবে ওর কাছে, তুমি যে তোমার খারাপ চাহিদা পূর্ণ করবে, তুমি কি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবে কিনা? তখন আমার ভিতরে এই খেয়াল আসে, দেখি আমি দুনিয়ার আগুন বরদাস্ত করতে পারি কিনা। তো আমি আবার আমার আঙ্গুলটা, আমার হাতটা আগুনে রাখি, তো আমি দেখি যে দুনিয়ার আগুনটা আমি বরদাস্ত করতে পারি না, তাহলে জাহান্নামের আগুন আমি কিভাবে বরদাস্ত করবো? এভাবে যতবার শয়তান আমার মধ্যে কুমন্ত্রণা দিচ্ছে, ততবার আমি আগুনে আমার হাত পুড়াইছি। যতবার আমার মধ্যে শয়তান কুমন্ত্রণা দিচ্ছে, ততবার আমি হাত পুড়াইছি। তো আমি একটাই রেজাল্ট পাইলাম, দুনিয়ার আগুন তো আমি বরদাস্ত করতে পারি না, জাহান্নামের আগুন আমি কিভাবে বরদাস্ত করবো? এজন্য আমি সারা রাত জাগরণ করে আপনাকে পাহারা দিয়েছি, কিন্তু আপনার ইজ্জত আব্রু সম্মান যেন নষ্ট না হয় সেদিকে আমি খেয়ালও রেখেছি। তো তাকওয়া হলো এটা, যখন আপনার মধ্যে আমার মধ্যে গুনাহ করার শয়তান কুমন্ত্রণা জাগাবে, তখন আমার ভিতরে এই ভয় চলে আসবে, আরে দুনিয়ার কোনো মানুষ দেখে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো দেখতেছে, আমার আল্লাহ তো আমার দিকে তাকাই আছে, আমি কিভাবে গুনাহ করব? আর যদি গুনাহ করেই ফেলি, এই গুনাহের কারণে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমি জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবো কিনা, এটাও আমাকে একটু চেখে দেখতে হবে। তো এই যুবকের মতো তাকওয়া আমি আপনি অবলম্বন করতে পারবো তো ইনশাআল্লাহ? এই তাকওয়া যেন আমার মধ্যে আপনার মধ্যে চলে আসে, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান উপহার দিয়েছে, সুবহানাল্লাহ। কারণ কি, যখন আমি আপনি রোজা রাখি, যখন রোজার নিয়ত করি, সুবহ সাদিক থেকে নিয়ে ইফতার পর্যন্ত আমি আপনি এক ফোঁটা পানিও যেন কোন রকম অসতর্কতার কারণে আমার ভিতর চলে না যায়, এজন্য আমি সব সময় সতর্ক থাকি। যখন ঘরের মধ্যে আমি একা থাকি, তখন ওই ঘরের মধ্যে আমার মা নাই, আমার বোন নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার স্ত্রী নাই, আমার সন্তান নাই। ইচ্ছা করলে আমি খাবারটা খেতে পারি, ইচ্ছা করলে আমি পানি পান করতে পারি, কিন্তু আমি তো জানি দুনিয়ার কোনো মানুষ দেখে না। কে দেখে বলেন? আল্লাহ দেখে। দুনিয়ার কোনো মানুষ জানে না, কে জানে বলেন? আল্লাহ জানে। এই জন্য উযু করার সময় আমি আপনি সতর্কতা অবলম্বন করে উযু করি, যেন অসতর্কতার কারণে একদম পানি আমার ভিতরে চলে না যায়।